আমাদের জীবন মানেই যুদ্ধ। অনেকের অনেক ক্ষেত্রে অনেকের অনেকভাবে যুদ্ধ করতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে এবং আপনাদের দুয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি চলে আসলাম আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য। জানি না আমার ভিডিও কাদের কাছে ভালো লাগে এবং কতটুকু পর্যন্ত পৌঁছায় সেটা আমার জানা নেই। আজকাল আমার ভিডিওতে খুবই কম ভিউজ হচ্ছে, হয়তোবা আপনারা আমাকে আগের মতো ভালোবাসা দিচ্ছেন না। তো যাই বলতেছিলাম আমি এতক্ষণ, আসলে আমরা অনেক সময় অনেক মানুষের কাছ থেকে আমরা ধোঁকা খাই। ধোঁকা যদি আমরা না খেতাম তাহলে অবশ্যই আমরা মানুষ চিনতে পারতাম না। আসলে জীবনটাই হচ্ছে একটা ক্ষেত্রে এবং অনেক সময় অনেকের সাথে যুদ্ধ করতে হয়। অনেক সময় দেখা যায় যে আমরা নিজের সাথে নিজে যুদ্ধ করতে হয়। যেমন অনেক সময় নিজের চোখের সাথে নিজের যুদ্ধ করতে হয়, নিজের শরীরের সাথে নিজের যুদ্ধ হয়, নিজের মস্তিষ্কের সাথেও নিজেরই যুদ্ধ করতে হয়। সবচেয়ে থেকে কঠোর যুদ্ধই হলো নিজেদের সাথে। আসলে যুদ্ধ করা যুদ্ধ করে কখনোই সফল হওয়া যায় না। দিন শেষে আপনি পরাজিত হতেই হবে নিজের সাথে নিজে। কখনোই যুদ্ধ করে জয়ী হওয়া যায় না। আর বিশেষ করে আপন মানুষদের সাথে যখন যুদ্ধ করতে হয় তখন সবচেয়ে থেকে বেশি কষ্টময় হয়ে ওঠে সেই সময়গুলো। কেন নিজেদের সাথেই নিজেদের যুদ্ধ করতে হবে? আপন মানুষদের সাথে, অচেনা মানুষের সাথে যুদ্ধ যদি করেন আপনি অবশ্যই জয়ী হতে পারবেন, কিন্তু নিজের মানুষের সাথে আপনি যখনই যুদ্ধ করবেন কখনোই আপনি জয়ী হতে পারবেন না, আপনি পরাজিতই হতে হবে। তো কেন নিজের মানুষের সাথে যুদ্ধ করতে হয়? স্বার্থপর এই দুনিয়াতে যখন আপনার দ্বারাতে কারোর স্বার্থ হাসিল হবে না তখনই আপনার তার সাথে যুদ্ধ করতে হবে, কারণ আপনি তার অন্যায়গুলো মেনে নিতে পারতেছেন না এবং আপনি তার অন্যায় আবদারগুলো মানতে পারতেছেন না। তখনই যখন আপনি বলে দেবেন ভালো কথাটা এবং রাইট কথাটা, তখন তারা মেনে নিতে পারবে না আপনার কথাটা। আপনি উচিত কথা বলতে গেলেই আপনি তখন হয়ে যাবেন বিদ্রোহী, আপনি হয়ে যাবেন তখন খারাপ, আপনি হয়ে যাবেন আরও নানান অনেক কিছু। আসলে উচিত কথা বলতে গেলেই যত ঝামেলা, আর যতক্ষণ আপনি মুখ বুজে সব কিছুই আপনি সহ্য করে নেবেন ততক্ষণই আপনি ভালো থাকবেন নিজের মানুষদের কাছে এবং সবার কাছেই আপনি ভালো থাকবেন। পর মানুষ তো অন্ততপক্ষে মানুষকে আঘাত করার আগে একবার হলে ভাববে, কিন্তু নিজের মানুষগুলো যখন কলিজাতে আঘাত করে দ্বিতীয়বার ভাবে না, ওরা শুধু আঘাতই করে যায়। তো আপনারা আসলে আমার মতো অনেকেই আছেন এই রকম, যারা নিজের মানুষের কাছ থেকে বেশি আঘাত পান। আসলে নিজের মানুষ থেকে আঘাত পাওয়া এই কষ্টটা কাকে বলবো, বলার মতো তো কেউ নেই। তাই নিজের সাথে নিজের মনের ভিতরে রাখতে হয় এবং দিন শেষে রাতে যখন ঘুমাতে যাই তখনও ওই কথাগুলো আমার মস্তিষ্কে আসে। তখন আমি নিজের মস্তিষ্কের সাথে নিজে যুদ্ধ করি এবং যুদ্ধ করে নিজে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যাই।